নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এম নামের ব্যক্তিদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 18 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল কেমন যেতে পারে, কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ করে বিপদের আশঙ্কা থাকতে পারে, কিভাবে সতর্ক থাকবেন এবং কিভাবে আপনারা সেই বড় ক্ষতি এড়াতে পারবেন। এই বিষয়টি আমি ধারাবাহিকভাবে আজ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, ফেব্রুয়ারির 18 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা এম নামের মানুষদের জন্য মানসিকভাবে একটু চাপের হতে পারে। এই সময়ে আপনাদের চারপাশে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে ভেতরে ঝড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের স্বভাবের মধ্যে এক ধরনের আবেগ প্রবণতা এবং আত্মসম্মান বোধ খুব প্রবল থাকবে। যখন কেউ আপনাদের কাজ বা কথাকে প্রশ্ন করবে তখন আপনারা চুপ থাকলেও ভেতরে ভেতরে কষ্ট পাবেন। এই 3 দিন সেই কষ্ট জমে হঠাৎ রাগ বা বিরক্তি হিসাবে বেরিয়ে আসতে পারে, আর সেখান থেকেই সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 18ই ফেব্রুয়ারির সকালটা হয়তো স্বাভাবিকভাবেই শুরু হবে, কিন্তু দিনের মাঝামাঝি সময়ে কারো একটি কথা বা একটি আচরণ আপনার মনকে নাড়া দিতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় সহকর্মী বা অংশীদারের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা থাকবে। আপনার মনে হতে পারে আপনি ঠিক, কিন্তু সামনে থাকা মানুষটি নিজের যুক্তি নিয়ে দৃঢ় থাকবে। এই জায়গাতেই বিপদ। যদি আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যেমন কাজ ছেড়ে দেওয়ার কথা বলা বা কাউকে কড়া ভাষায় অপমান করা, তাহলে তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। তাই এই দিন আপনার জন্য সবচেয়ে বড় সতর্কতা হলো মুখের কথা নিয়ন্ত্রণ করা, কারণ কথা একবার বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না। 19 ফেব্রুয়ারির আর্থিক দিক থেকে একটু সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে। এমন হতে পারে আপনি ভেবেছিলেন এই মাসে একটু সঞ্চয় করবেন, কিন্তু বাড়ির কোনো প্রয়োজন, চিকিৎসা সংক্রান্ত খরচ বা কোনো পুরনো ধার শোধ করার চাপ এসে পড়তে পারে। এম নামের মানুষেরা সাধারণত পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিতে ভালোবাসেন, কিন্তু এই 3 দিনে অর্থ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে মানসিক চাপ বাড়বে। যদি বড় কোনো বিনিয়োগ বা ধার দেওয়ার কথা ভাবেন তাহলে এই সময় সেটা এড়ানো ভালো। বিশেষ করে কেউ যদি খুব মিষ্টি কথা বলে, আপনাকে কোনো ব্যবসায় বা স্কিমে টাকা লাগাতে বলে, তবে যাচাই না করে এক পাও এগোবেন না, কারণ প্রতারণার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 20 ফেব্রুয়ারি পারিবারিক জীবনে একটু অস্থিরতা আনতে পারে। বাড়ির বড়দের স্বাস্থ্যের মতের অমিল বা জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো ঝগড়া বড় আকার নিতে পারে। আপনার ভেতরে এই সময়ে এক ধরনের হতাশ কাজ করবে এবং মনে হতে পারে আপনি অনেক কাজ করছেন, অনেক দিচ্ছেন, কিন্তু সেই মূল্য আপনি পাচ্ছেন না। এই অনুভূতি থেকেই আপনার মধ্যে তর্কের জন্ম হতে পারে, কিন্তু মনে রাখবেন এই সময়ে আবেগের স্থায়ী নয়। 3 দিনের চাপ আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। তাই এই সময়ে যদি মনে হয় পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, তবে
চুপ থাকাই আপনাদের জন্য সবচেয়ে বড় শক্তি হবে। স্বাস্থ্য দিক থেকেও একটু সতর্কতা দরকার, বিশেষ করে মাথা ব্যথা, ঘুমের সমস্যা, হজমের গোলমাল বা রক্তচাপের ওঠানামা হতে পারে। মানসিক চাপ থেকেই এই শারীরিক সমস্যাগুলি বাড়তে পারে। তাই এই 3 দিনে খাবার সময় মতো খাওয়া, অতিরিক্ত তেল মশলা এড়ানো এবং পর্যাপ্ত জল খাওয়া জরুরি। যদি আগে থেকে কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে তবে ওষুধ একদিনও মিস করা যাবে না। গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হবে। ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা তো রয়েছে যদি মনোযোগ অন্যদিকে থাকে তবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে সমস্ত কাজ করার চেষ্টা করবেন। তা সে গাড়ি চালানো হোক কিংবা কোথাও হেঁটে বেড়ানোর সময় কিংবা যে কোনো কাজ করার সময় মনোযোগ দেবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু ঝড় উঠতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে সন্দেহ বা ভুল বোঝাবুঝি বড় সমস্যা তৈরি করতে পারে। আপনি হয়তো কোনো বিষয় পরিষ্কারভাবে বোঝাতে পারছেন না, আর সেখান থেকেই দূরত্ব তৈরি হচ্ছে। আবার যারা অবিবাহিত তাদের জীবনে এই সময় নতুন কারোর সঙ্গে পরিচয় হলেও খুব দ্রুত আবেগে ভেসে যাওয়া ঠিক হবে না, কারণ প্রথম দেখায় যা ভালো মনে হয় পরে তা অন্যরকম হতে পারে। এম নামের মানুষদের চরিত্রে এক ধরনের গভীরতা থাকে। আপনারা বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড সংবেদনশীল। এই 3 দিন সেই সংবেদনশীলতা আপনাকে দুর্বল করে দিতে পারে। কারো অবহেলা, কারো কঠিন কথা বা হঠাৎ কোনো প্রত্যাখ্যান আপনার আত্মবিশ্বাসে আঘাত করতে পারে। তাই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে রাখা দরকার। মনে রাখবেন, এই সময়টা পরীক্ষার মতো। যেভাবে আপনি প্রতিক্রিয়া দেবেন সেভাবেই ফল পাবেন। এই বিপদের সময় কাটাতে আধ্যাত্মিক শক্তির সাহায্য নেওয়া ভালো। প্রতিদিন সকালে একটু ধ্যান করা, প্রার্থনা করা বা নিজের ঈশ্বরের নাম জপ করা মানসিক শান্তি দেবে। যদি সম্ভব হয় মঙ্গলবার বা বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন। বিশেষ করে ভোরবেলা সূর্যের দিকে মুখ করে কয়েক মিনিট নীরবে দাঁড়ালে মন স্থির হবে। বাড়িতে প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ নীরবে বসে থাকা উপকারী হবে। তো বন্ধুগণ, সবচেয়ে বড় কথা, এই 3 দিন কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না। চাকরি পরিবর্তন, বড় কেনাকাটা, সম্পর্ক ভাঙা বা নতুন ব্যবসা শুরু, এই ধরনের কাজ কয়েকদিন পিছিয়ে দেওয়া আপনাদের জন্য ভালো হবে, কারণ সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে। আপনি যদি ধৈর্য ধরেন তবে বড় ক্ষতি এড়ানো সম্ভব। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, বিপদ মানে সবসময় দুর্ঘটনা নয়। অনেক সময় বিপদ আসে ভুল সিদ্ধান্ত, ভুল কথা বা ভুল বিশ্বাসের মাধ্যমে। 18 থেকে 20 ফেব্রুয়ারির সময়টা আপনাকে সেই ভুল থেকে সাবধান করেছে। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারো তবে এই সময়টাই আপনাকে, অর্থাৎ তোমাকে আরও শক্ত করে তুলবে। পরীক্ষার পরে যেমন মানুষ আরও পরিণত হয়, তেমনি এই 3 দিনে চাপ তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তাই ভয় পাওয়ার কিছু দরকার নেই, কিন্তু অবহেলাও করা যাবে না। ধৈর্য, নীরবতা, সচেতনতা এবং আত্মবিশ্বাস, এই 4টি জিনিস যদি আঁকড়ে ধরেন তবে বড় কোনো বিপদ আপনার ক্ষতি করতে পারবে না। মনে সাহস রাখবেন, কারণ সময় খারাপ হলে তা চিরস্থায়ী নয়। এই 3 দিন কেটে গেলে আবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে, আর আপনি বুঝতে পারবেন সতর্ক থাকাই আপনার জীবনের সবচেয়ে বড় জয়। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়।